হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আজকে রান্নাবান্নাও করলাম, ঘোরাঘুরিও করে আসলাম। তো প্রথমেই শুরু করে দিলাম সকালের ভিডিওটা। তো সকালে রুটি বানিয়েছিলাম। তো সবগুলো রুটি আমি একসাথে তৈরি করেছি, তারপর চুলায় সেঁকতে চলে আসলাম। তো এক এক করে সবগুলো রুটি আমি ছেঁকে নিলাম। প্রতিদিনে একটা একটা করে রুটির পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রথমে 6টা, তারপর 8টা, এখন 10টা, এখন হয়তো 12টা। তো এখন আমি 12টা রুটি 2-1 দিন ধরে বানানো শুরু করেছি। তো রুটি কিন্তু মিডিয়াম হিটে ছেঁকলে রুটিটা অনেক সুন্দর হয়। আর এই তো রুটি দিয়ে খাবো। আলু আর গাজর দিয়ে একটা ভাজি করে নিয়েছি, একটু ঝোল আছে ভাজিতে। তো এই ভাজিটা খেতে আমার খুব পছন্দ। এই ভাজিটা আমি তৈরি করেছি আগে পানি দিয়ে সিদ্ধ করে, তারপর এটাতে বাগার দিয়েছি। আর এই তো এখানে 2টা রুটি আমি পরোটা বানিয়ে নিয়েছি। আমি সিদ্ধ রুটি বানিয়ে তারপর ওইটাকে পরোটা বানাই। আর আমি আমার শাশুড়িকে দেখি কাঁচা রুটি উনি পরোটা বানায়, একদম কাঁচা পানি দিয়ে যে রুটিটা তৈরি করে, ওইটা আমার কাছে অনেক শক্ত মনে হয়। আর এই রুটিটা অনেক সফট, সিদ্ধ আটা কাই করা নেওয়া রুটি অনেক সফট হয় পরোটা বানালে। আর এই তো আমার হাজব্যান্ড বাজার থেকে মরিচ নিয়ে আসছিল। তো মরিচগুলো আমি রোদে দেওয়ার জন্য বের করেছি পলিথিন থেকে। তো মরিচ শুকনা ছিল না, হালকা ভিজা ছিল, অনেক ভারী ভারী মরিচ। বাজারের মরিচ এরকমই হয়। তো আমি ছাদে নিয়ে গেলাম। 40 টাকার মরিচ নিয়ে এসে আমার হাজব্যান্ড অনেক রাগারাগি করছিল, এত দামের শুকনা মরিচ না খেলেও চলবে। তো জিজ্ঞেস করলাম এখানে কত টাকার মরিচ, উনি বলল 40 টাকা। তখন আমার খুব রাগ উঠেছিল যে 40 টাকার মরিচ এনে এরকম রাগ দেখাচ্ছে। তো আর মেয়ের প্যান্টগুলিও রোদ দিয়ে দিলাম। তো প্যান্ট, 2টা জামা। তো আজকে আমি অফ ক্যামেরায় রান্না করেছি। তো ভাত রান্না করলাম, করলা ভাজি রান্না করলাম, না সরি এটা উস্তা ভাজি। আর এই তো শুটকির ভর্তা বানিয়েছি। এখন প্রতিদিনই আমার খাবারের মেনু শুটকির ভর্তা বা আলুর ভর্তা বা এক কিছুর না কিছুর ভর্তা তৈরি করি। ইদানিং শুধু ভর্তা খেতে মনে চায়। আর এই তো আমি শিং মাছের ঝোল রান্না করেছি, ডিমওয়ালা শিং মাছ, আস্ত শিং মাছ রান্না করেছি, একদমই কাটি নাই, পুরো আনাম শিং মাছগুলা। আর ভাজিটা আমি একদম ভাজা ভাজা করেছি, এটা আমার হাজব্যান্ডের পছন্দ, উনি ভাজা ভাজা খেতে পছন্দ করে। তো আমি রান্নাবান্না শেষ করে অনেক দিন ধরে দেখছি ওয়াশিং মেশিনটা অনেক ময়লা হয়েছে, ময়লা বলতে আয়রন দিয়ে ভরে গেছে। তো চেষ্টা করলাম একটু গুনার মাজনি দিয়ে মেজে নিতে, কারণ আয়রনের কারণে খুব খারাপ লাগছিল দেখতে, তাই একটু মেজে দিলাম ওয়াশিং মেশিনটা। তো প্রতিদিনই এরকম আয়রনের পানি এখান দিয়ে বের হয়, তাই এই জায়গাটাতে বেশি লাল হয়ে আছে, লালচে হয়ে আছে। তো হালকা করে মেজে পরিষ্কার করে দিলাম। তো আমি একটু পানিও ছেড়ে দিয়েছিলাম যাতে ময়লাগুলো সব চলে যায়। বেশি সময় ছিল না হাতে, তাই ভালো করে পরিষ্কার করতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব আমি সুন্দর করে ক্লিন করেছি। আর ওই আয়রনগুলো অনেক দিন হয়ে যাওয়াতে আর উঠছে না, তো আমি নিচে উপরে পরিষ্কার করে দিলাম। খুব রিস্কের জায়গায় আয়রনটা রাখা এই ওয়াশিং মেশিনটা, প্রতিদিন এখান থেকে পানি পড়ে ছাদ থেকে। আর এই তো বিকালবেলা আমরা বেড়াতে যাচ্ছি আমার ননদের বাসায়। আমার যা, আমার শাশুড়ি, 2 মেয়ে আর আমি। আমার বড় ননাস
অনেক অসুস্থ, অনেক দিন ধরেই শুনছি উনি অসুস্থ, তাই ওনাকে দেখতে যাচ্ছি। আর লাস্ট কবে গিয়েছি মনেও নাই। তো আমরা বিকালবেলায় যাচ্ছি যাতে আমার ননাস আমাদের দেখে যাতে কোনো আপ্যায়ন না করতে পারে, কারণ তিনি অনেক অসুস্থ, যাতে ঝামেলা না করে। তাই আমরা খাওয়া দাওয়া দুপুরে শেষ করে বিকালের দিকে রওনা হয়েছি। এই তো আমরা আমার ননাসের বাসায় চলে গেলাম। তো ওনার রুমটা খুব সুন্দর, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো আমার ননাসের জন্য আমরা আম নিয়ে আসছিলাম আর আঙ্গুর ফল আমার মেয়েকে দিয়েছিল। ও আবার দুষ্টামানি করে ও খেলনার প্লেটে আম নিয়েছে। এই তো আমাদের আমরুপালি আমগুলা কেটে দিয়েছে, খুবই ভারী মজা। আমরা চেয়েছিলাম যাতে আমাদের ননাস কোনো ঝামেলা না করুক, কিন্তু উনি কি ঝামেলা না করবে? অসুস্থ থাকার পরেও উনি আমাদের জন্য অনেক করেছে। তো গাছের গাব, এটাকে আমরা উড়ি গাব বলি, গাছের গাব আমাদেরকে পেড়ে কেটে দিয়েছে। এই ফলটা খুব মজা, ছোটোবেলা থেকেই খাই। আমাদের বাড়ির সামনেও একটা গাছ আছে, ছোটো থেকে এটা খেয়ে বড় হয়েছি। আর অনেক দিন পর আমার ননাসের বাড়িতে এটা খেলাম। তো রুমটা ভিডিও করছিলাম, খুব সুন্দর অমায়িক একটা রুমের কোনায় কোনায় ফুল দিয়ে ভরা। আর আমার মেয়ে তার ফুপির বাসায় এসে খুব খুশি, এত সুন্দর একটা রুম পেয়েছে। তো আমি বারবার ধমক দিচ্ছিলাম যেন কোনো কিছু নষ্ট না করে, না ধরে। ওরা একটু গ্রামের মেয়ে, বেশি উশৃঙ্খল, যেখানে যায় একদম লন্ডভন্ড করে ফেলে। আর এই তো টি টেবিলটা খুব সুন্দর একটা টি টেবিল। আমার হাজব্যান্ড কিছুদিন আগে আমাদের ননাসের বাসায় বেড়াতে আসছিল, তো আমাকে বাসায় গিয়ে বলতেছে যে আপার টি টেবিলটা খুব সুন্দর, কারণ কি? তো আমাকে বাসায় গিয়ে বুঝিয়ে বলতে পারিনি। কারণটা হচ্ছে উপরে গ্লাস দেওয়া, নিচেও গ্লাস দেওয়া, তাই খুব সুন্দর লাগছিল। আর এই তো আমাদের জন্য ঝামেলা না করার জন্য, যেহেতু আমরা বিকালে আসছি, তো উনি কিন্তু শুনে বিরিয়ানি রান্না করে ফেলছে আমাদের জন্য। আর আপার হাতের রান্না অনেক মজা। তো আমরা, শুধু আমি না, সবাই ওনার প্রশংসা করে। উনি খুব ভালো করে রান্না করে, খুব মজা হয় রান্না। এ তো আমাদের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে আর হালকা মুগ ডাল দিয়েছে। মুগ ডাল দেওয়ার জন্য স্বাদটা আরও বেড়ে গেছে। তো খেলাম, ভালো মতোই খেয়েছি আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খেয়ে এসেছি। রাতে আর ডিনার করতে হবে না, রাতের খাবার একবারে খেয়ে এসেছি। তো বিরিয়ানিটা খুব স্বাদ হয়েছিল, একটু আনকমনভাবেই রান্না করে আপা। আর এই তো আমার মেয়েকে বিদেশি চকলেট দিয়েছে। আমাদের বড় ননাসের বিয়ান বিদেশ থেকে এসেছে, তো আমার মেয়েকে চকলেট দিল। তো চকলেটটা আমাকে খুলে দিতে বলতেছে বারবার। তো আমি বলতেছি বাসায় গিয়ে খেও, এখন খেও না, শুনছেই না। তো অবশেষে খুলে দিয়েছিলাম, কিন্তু তাদের পছন্দ হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।